হিন্দু পুরাণে আমরা তো অনেক দেবদেবীর কথা জানি তাই না, কিন্তু তার মধ্যে তিনজন দেবীর কথা উঠলেই সবার মনে একটা প্রশ্ন আসে, পার্বতী, দুর্গা আর কালী। আচ্ছা, তারা কি সত্যি তিনজন আলাদা আলাদা দেবী, নাকি আসলে একই শক্তির তিনটে আলাদা রূপ? চলুন আজ এই রহস্যটাই একটু খোলসা করা যাক। এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই আসে, আর এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন। এর উত্তরটা খুঁজতে গেলেই জানেন, হিন্দু ধর্মের যে দিব্য নারী শক্তির ধারণাটা আছে, সেটার একটা অসাধারণ দিক আমাদের সামনে চলে আসে। মানে এই রহস্যের গভীরে ডুব দিলেই আমরা বুঝতে পারব কিভাবে স্নেহ, সুরক্ষা আবার সংহার, এই তিনটে সম্পূর্ণ ভিন্ন জিনিস আসলে একটাই উৎস থেকে আসছে। দেখুন, এই যে একটা বিভ্রান্তি তৈরি হয়, এটা কিন্তু খুবই স্বাভাবিক। কারণ কি? কারণ তাদের প্রত্যেকের রূপ, গুণ আর যে গল্পগুলো আমরা শুনি, সেগুলো তো একদম আলাদা। একজন স্নেহময়ী মা, একজন 10 হাতে অস্ত্র নিয়ে যোদ্ধা, আর একজন তো ভয়ঙ্কর রূপিণী। কিন্তু চলুন আমরা একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এই এতগুলো ভিন্ন রূপ আসলে একটাই সত্যকে তুলে ধরছে। তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের শুরু করতে হবে দেবী পার্বতীকে দিয়ে। তিনিই হলেন, বলতে পারেন, আমাদের এই গল্পের মূল ভিত্তি। একদম স্নেহ, ভক্তি আর পরিবারের এক মূর্ত প্রতীক। আমরা সবাই জানি তিনি পর্বতরাজ হিমালয়ের কন্যা, দেবাদিদেব মহাদেবের স্ত্রী আর গণেশ ও কার্তিকের স্নেহময়ী মা। তাকে বলা হয় প্রেম, উর্বরতা আর ভক্তির দেবী। তার যে শান্ত স্নিগ্ধ রূপটা, ওটাই যেন সংসার আর স্থিতিশীলতার এক জ্বলজ্বন্ত ছবি। কিন্তু তার এই শান্ত সৌম্য রূপের আড়ালেও কিন্তু একটা প্রচণ্ড দৃঢ় সংকল্প লুকিয়েছিল। শিবের মতো মহাযোগীকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তিনি যে পথটা বেছে নিয়েছিলেন, সেটা ছিল কঠোর তপস্যার পথ। ভাবুন একবার, হাজার হাজার বছর ধরে জঙ্গলে শুধু গাছের ছাল পরে চরম গরম, বৃষ্টি, ঠান্ডা সবকিছু সহ্য করে তিনি তপস্যা করেছিলেন। আর শেষে তার এই অবিশ্বাস্য ভক্তি আর নিষ্ঠা দেখেই মহাদেব মুগ্ধ হন এবং তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। কিন্তু জীবনে বা এই মহাবিশ্বে সবসময় তো শুধু স্নেহ আর ভক্তি দিয়ে চলে না, তাই না? এমনও সময় আসে যখন পরিস্থিতি একদম অন্যরকম হয়ে যায়। যখন বিশ্বজুড়ে অশুভ শক্তির ছায়া ঘনিয়ে আসে, তখন দরকার হয় এক অন্য ধর্মের শক্তির। তখন দরকার হয় একজন রক্ষাকর্ত্রীর। আর ঠিক এইখানেই পার্বতীর শান্তরূপ আর দুর্গার উগ্র রূপের মধ্যে পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়। দেখুন, একদিকে পার্বতী হলেন স্নেহময়ী মা, ঘরোয়া, শান্ত, আর অন্যদিকে দুর্গা হলেন এক প্রচণ্ড শক্তিশালী যোদ্ধা। মানে পার্বতী যদি হন পরিবার আর ভক্তির প্রতীক, তাহলে দুর্গা হলেন শক্তি, সাহস আর সুরক্ষার প্রতীক। তার আবির্ভাবই হয় মহাজাগতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। পুরাণের গল্পটা তো আমরা অনেকেই জানি। যখন মহিষাসুর নামে এক অসুর স্বর্গ, মর্ত, পাতাল সব দখল করে নিয়েছিল, একটা ত্রাসের রাজত্ব চালাচ্ছিল, তখন কোনো দেবতাই তাকে হারাতে পারছিলেন না। ঠিক তখনই সেই অসুরকে বধ করার জন্যই এক নতুন সম্মিলিত শক্তির জন্ম হয়, আর সেই মহাশক্তিই হলেন দেবী দুর্গা। আমরা দেবী দুর্গাকে কিভাবে দেখি? তিনি সিংহ বা বাঘের ওপর বসে আছেন, তার 10 হাতে দেবতাদের দেওয়া নানারকম বিধ্বংসী অস্ত্র। তিনি আসলে অশুভ শক্তি আর অজ্ঞানতাকে বিনাশ করার যে ক্ষমতা, তারই প্রতীক। আর তার সেই অসাধারণ জয়কেই তো আমরা প্রতি বছর নবরাত্রি আর দুর্গাপূজার মধ্যে দিয়ে উদযাপন করি। কিন্তু ভাবুন তো, যদি অশুভ শক্তি আরও ভয়ঙ্কর, আরও বিধ্বংসী রূপ নেয়, তখন তো আরও উগ্র, আরও প্রচণ্ড একটা শক্তির দরকার হবে, তাই না? আর ঠিক সেইখানেই আবির্ভাব হয় চূড়ান্ত শক্তির, দেবী কালীর। গল্পটা এরকম যে একবার এক ভয়ঙ্কর অসুর বাহিনীর সাথে যুদ্ধ করতে করতে পার্বতীর রাগ একদম চরমে পৌঁছে যায়। তার সেই প্রচণ্ড সংহত ক্রোধ থেকেই জন্ম নেয় এক সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর রূপ। কালীর সেই আবির্ভাবের বর্ণনাটা দেখুন, কি ভয়ঙ্কর! মিথোপেডিয়াতে যেমনটা বলা হয়েছে, তার মুখ কালীর মতো কালো হয়ে গেল। তারপর হঠাৎ তার ভ্রুযুগলের মাঝখান থেকে বেরিয়ে এলেন কালী, যার ছিল করাল দন্ত, মুখটি ছিল হাঁ করা, আর লকলকে জিভটি ছিল ভয়ঙ্কর। ভাবা যায়, পার্বতীর কপাল থেকে জন্ম নিলেন এমন এক ভয়ঙ্করী দেবী, যার রূপ দেখি অসুরদের মনে ভয় ধরে গিয়েছিল। কিন্তু কালীর এই যে ভয়ঙ্কর রূপ, এর পেছনে কিন্তু একটা গভীর আধ্যাত্মিক মানে আছে। তিনি শুধু ধ্বংসের দেবী নন, তিনি আসলে সময়, রূপান্তর আর আমাদের ভেতরের অহংকারের বিনাশের প্রতীক। তার গায়ের কালো রংটা বোঝায় যে মহাবিশ্বের চূড়ান্ত সত্য আসলে নিরাকার, মানে তার কোনো আকার নেই। আর তাকে যে প্রায়ই শিবের বুকের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়, তারও একটা মানে আছে। এটা বোঝায় যে শক্তি ছাড়া চেতনা, অর্থাৎ শিব নিষ্ক্রিয়। তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম? একদিকে স্নেহময়ী পার্বতী, অন্যদিকে রণরঙ্গিনী দুর্গা, আর সবশেষে ভয়ঙ্করী কালী।
এই তিনটে রূপের মধ্যে আসল যোগসূত্রটা কি? উত্তরটা লুকিয়ে আছে মাত্র একটা শব্দে, শক্তি। এই শক্তি জিনিসটা কি? শক্তি হল সেই আদি, সেই ইউনিভার্সাল ডিভাইন ফেমিনিন এনার্জি যা এই গোটা মহাবিশ্বকে চালাচ্ছে, জীবন দিচ্ছে। বলা হয় শক্তি ছাড়া সবকিছুই অচল, নিষ্ক্রিয়, এমনকি দেবতারাও শক্তি ছাড়া গতিহীন। সৃষ্টির মূল উৎসই হল এই শক্তি। আর এইখানেই আমাদের সেই প্রথম প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে যাই। পার্বতী, দুর্গা আর কালী তারা আসলে তিনজন আলাদা দেবী নন। তারা হলেন একই মহাশক্তির তিনটে ভিন্ন ভিন্ন রূপ। পরিস্থিতি আর প্রয়োজন অনুযায়ী সেই একই শক্তি বিভিন্ন রূপ ধারণ করে। যখন স্নেহ আর ভালোবাসার দরকার তখন তিনি পার্বতী, যখন বিশ্বকে রক্ষা করার দরকার তখন তিনি দুর্গা, আর যখন চূড়ান্ত অশুভকে বিনাশ করার দরকার তখন তিনি কালী। এই যে একই সত্তার দুটো দিক, এর সবচেয়ে সুন্দর প্রতীক হল অর্ধনারীশ্বর রূপ। আপনারা দেখেছেন নিশ্চয়ই, একই শরীরে অর্ধেকটা শিব আর অর্ধেকটা পার্বতী। এর মানে কি? এক পাশে শিব, যিনি হলেন চেতনা বা স্পিরিট, আর অন্য পাশে পার্বতী, যিনি হলেন প্রকৃতি বা শক্তি। তারা আসলে এক, অবিচ্ছেদ্য। এই কথাটা খুব সুন্দরভাবে একটা উদ্ধৃতিতে বলা হয়েছে যে ঠিক যেমন পৃথিবী এবং আকাশ একে অপরকে ছাড়া বাঁচতে পারে না, তেমনি শিব ও পার্বতী ছাড়া কাজ করতে পারেন না। কি সহজ, কিন্তু কি গভীর একটা কথা, তাই না? একজন ছাড়া অন্যজন অসম্পূর্ণ, অর্থহীন। এটাই হলো মূল ধারণা। তাহলে শেষে একটা প্রশ্ন রেখে যায়, যখন একটাই দিব্য সত্তা নিজের মধ্যে সৃষ্টি, লালন পালন, সুরক্ষা, আবার চূড়ান্ত ধ্বংস, এই সব গুণ একসঙ্গে ধারণ করে, তখন সেটা আমাদের জীবন আর এই মহাবিশ্বের চক্র সম্পর্কে কি শেখায়? এই ভাবনাটা কিন্তু আমাদের আরও অনেক গভীরে চিন্তা করতে সাহায্য করে।